চোখে পড়ার মতো পোস্টার ও ব্যানার না থাকলেও ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসায় সাধারণ মানুষের মাঝে বইছে ভোটের হাওয়া। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র একটাই আলোচনা, নির্বাচন। পক্ষে বিপক্ষে তুমুল তর্ক থাকলেও মোটা দাগে সবার প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন আর নির্বাচন পরবর্তী দুর্নীতিমুক্ত উন্নয়ন। ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নামা কৃষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের মাঝে এখন একটাই আলোচনা, নির্বাচন। সেই আলোচনা আরো বেশি জমজমাট হয় চায়ের দোকানের প্রতিটি চায়ের কাপে চুমুকে চুমুকে। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনেই বইছে জমজমাট নির্বাচনী আমেজ। গ্রাম থেকে শহর, পাড়া মহল্লা থেকে হাটবাজার, সবখানে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবে জয়ী? মোটরসাইকেল মার্কার হবে জয়। তর্ক বিতর্ক একদিকে যেমন অদৃশ্য প্রচারণা, তেমনি এখানে ফুটে ওঠে আগামীর প্রত্যাশা। তাই তো পক্ষে বিপক্ষে সবারই মত সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তা যাতে সুষ্ঠুভাবে দিবার পারি, যোগ্য হিসাবে যে যারে দেওয়া উচিত তারে আমরা দিব আর কি। আমরা নিজের ভোট নিজে দিতে পারি জানি, এটা আমরা কামনা করি। তবে হ্যাঁ ও না ভোটের বিষয়ে সবিস্তর প্রচারণা না থাকায় সিদ্ধান্তের দোলাচলেও প্রান্তিক ভোটাররা। হ্যাঁ ভোট দিবার কইছে, না ভোট দিবার না করছে, এইটুকু আমাদের কইছে। আঙ্গ বগলে একটা লোক বুঝাবার জন্য আসে নাই যে হা মধ্যে দিলে এইটা হবে, না মধ্যে দিলে এইটা হবো। রাজনৈতিক বিশ্লেষণগণ বলছেন এবারের ভোটাররা কেবল প্রার্থীদের প্রতিশ্রুতিতেই বিশ্বাসী নয়, বিবেচনা করছেন বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির সম্ভাবনাকারীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের ভোটাররা শুধুমাত্র প্রার্থীর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, বিবেচনা করছেন বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির সম্ভাবনাকারীকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।